Welcome to my new videos on Tech Multiline. Today I am going to show you how to quickly insert clips between other clips in DaVinci Resolve. Hello viewers, DaVinci Resolve সফটওয়্যারে একটি টাইমলাইন ভিডিওর মাঝে অপর একটি ভিডিও কিভাবে খুব দ্রুত ইনসার্ট করতে পারেন বা নিয়ে আসতে পারেন সেই বিষয়টি নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। একটি ভিডিওর মাঝে যদি অপর আরেকটি ক্লিপ আমি প্রবেশ করাতে চাই, তাহলে যে ভিডিওটি আমি আগের ভিডিওর যে জায়গায় বসাতে চাই, সেই জায়গাটিকে কাট করতে হবে। সাপোজ আমি এই জায়গাটিতে একটি ভিডিও ইনসার্ট করতে চাচ্ছি। এজন্য প্লে হেডটা এখানে নিয়ে আসলাম এবং কাট করে দিলাম। আমাদের ভিডিওটা কিন্তু এখানে কাট হয়ে গিয়েছে। তাহলে কিন্তু আমার এখানে একটি ফাঁকা জায়গার সৃষ্টি হলো। এবার যে ভিডিওটিকে আমি ইনসার্ট করতে চাই বা নিয়ে আসতে চাই, সেই ভিডিওটিকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করি এবং টাইমলাইনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি চলে আসলো। এরপর যদি আমি রিপোর্ট ডিলিট করে দেই, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু জোড়া লেগে গেল। আমি যদি এখন ভিডিওটি প্লে করি, তাহলে আগের ভিডিওটি প্লে হবে। এরপর দ্বিতীয় ভিডিওটি কিন্তু প্লে হয়েছে। এরপর আগের ভিডিওটি কিন্তু পুনরায় প্লে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে আগের ভিডিওটি ছিল সেই ভিডিওর মাঝখানে আমরা একটি ক্লিপ নিয়ে আসতে পেরেছি। এটি একটি স্বাভাবিক নিয়ম। তবে এইভাবে করলে এডিটিংটা ভালো হয় না। এর চেয়েও বেটার একটি ওয়ে আছে। আমরা কিন্তু একটি ভিডিওর মাঝে অপর একটি ভিডিও ইনসার্ট করতে পারি খুব সহজেই এবং খুবই দ্রুত। এরকম ভিডিও ইনসার্ট করার জন্য DaVinci Resolve সফটওয়্যার কিন্তু অপশন দিয়ে রেখেছে এবং সেই অপশনটি ব্যবহার করেই ভিডিও ইনসার্ট করা কিন্তু উত্তম। তাহলে এডিটিংটা ভালো হবে। খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমরা ভিডিওটি এডিটিং করতে পারবো। এজন্য DaVinci Resolve সফটওয়্যারের ডান পাশে উপরের দিকে যে ইন্সপেক্টর অপশনটি রয়েছে, এই ইন্সপেক্টর প্যানেলটিকে বন্ধ করে দিতে হবে। এবার ২ টি বক্সের মতো এখানে একটি আইকন রয়েছে, সেই আইকনটিতে মাউসের লেফট ক্লিক করতে হবে। তাহলে আমাদের সোর্স মনিটরটি ওপেন হয়ে যাবে। আমরা যে নতুন ক্লিপটি টাইমলাইনের ভিডিওতে ইনসার্ট করতে চাচ্ছি, সেই ক্লিপটিকে আমরা যেখানে ইনসার্ট করব, সেই জায়গায় আমাদের পুরনো ভিডিওটিকে কাট করতে হবে। সাপোজ আমি এই জায়গাটিতে একটি ভিডিও ইনসার্ট করতে চাচ্ছি। এজন্য প্লে হেডটা এখানে নিয়ে আসলাম এবং কাট করে দিলাম। আমাদের ভিডিওটা কিন্তু এখানে কাট হয়ে গিয়েছে। এবার যে নতুন ভিডিওটিকে আমি ইনসার্ট করতে চাচ্ছি, সেই ভিডিওটিকে ধরে এভাবে যদি পুরাতন ভিডিওর উপর নিয়ে আসি, তাহলে এখানে বেশ কিছু অপশন কিন্তু শো করবে। এখানে ইনসার্ট নামের একটি অপশন রয়েছে সবার উপরে। এই ইনসার্ট এর মাঝে এনে যদি নতুন ভিডিওটিকে ছেড়ে দেই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের নতুন ভিডিওটি পুরান ভিডিওটির মাঝে বসে যাবে। এবার আমি সোর্স মনিটরটিকে বন্ধ করে দিচ্ছি এবং ইন্সপেক্টরকে ওপেন করে দিলাম। এবার যদি আমরা আমাদের ভিডিওটিকে প্লে করি, তাহলে আমাদের পুরাতন ভিডিওটি প্লে হচ্ছে। এরপর নতুন ভিডিওটি কিন্তু এড হয়ে গিয়েছে। নতুন ভিডিওটি শেষ হওয়ার সাথে, সাথে কিন্তু আবার আগের ভিডিওটি প্লে হচ্ছে। ওকে বন্ধুরা, দেখতেই পারলেন কিভাবে খুব দ্রুত একটি ভিডিওর মাঝে অপর একটি ভিডিওকে ইনসার্ট করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।